আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 168 নাম্বার পৃষ্ঠাটি নিয়ে এখন আলোচনা করব তোমাদের সাথে। 4 নাম্বারের মধ্যে আমাদেরকে দিয়েছে ঘনক, গোলক, বেলন, কোণক, এগুলা ঘনবস্তুগুলো দিয়েছে এবং এগুলা দিয়ে আমাদেরকে প্যাটার্ন রেডি করতে বলছে। প্যাটার্নটা কেমন? যেমন একটা ঘনক, একটা গোলক, একটা বেলন, একটা কোণক। তো এরপরে সেমভাবে বসলো। তো এখানেও দুইটা, তার মানে এখানে বাকিগুলো দুইটা বসবে, তিনটা বাকিগুলো তিনটাই বসবে। তো এখান থেকে দেখতে পারবা যে এখানের মধ্যে সুন্দর করে সিকোয়েন্সগুলো করে দেওয়া আছে। তোমরা চাইলে সিকোয়েন্সগুলো করতে পারো নিজের মতো করে। এখানে যেভাবে দিছে ওইভাবেই করে নিতে পারবে। তো আশা করি এগুলো পারবে। পরবর্তীতে আমাদের 2 নাম্বার দিল নিচের ডট কাগজে ঘন বস্তু ব্যবহার করে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করি। তাহলে এখানের মধ্যে আমরা ডটগুলো ব্যবহার করে যে ধরনের ঘরগুলো আঁকতে পারবো তা হলো এখানের মধ্যে। দেখো তুমি তোমার মতো করে ডট ব্যবহার করে বিভিন্ন রকম কাঠামোগুলো আঁকতে পারবে, নিজের মতো করে করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এরকম করে তোমাদের যদি ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা দিব।